আমাদের দেশে পণপ্রথা রোধে আইন আছে ঠিকই, কিন্তু সমাজের কিছু সংখ্যক লোভী ব্যক্তির প্ররোচনায় সেই পণপ্রথা ভয়লতবিতে সমানে চলেছে। এই লেখায় সাম্প্রতিক এক ঘটনার পণের একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে। ঘটনাটি প্রমাণ ছাড়া সংগৃহীত তথ্যভিত্তিক লেখা। কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। পণ। ২৬ বছর বয়সের এক তরুণী আর ২৭ বছর বয়সের এক তরুণ, উভয়ে একই সরকারি মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ে। দুজনই খুব মেধাবী। স্যার তাদেরকে কোনো একটা বিষয় করতে দিলে তারা দুজনেই খুব তাড়াতাড়ি তার সমাধান করে দেয়। তাদের কার্যকলাপে স্যারও খুব খুশি। কাজের ফাঁকে অবসর সময়ে তারা নিরিবিলিতে আলাপ আলোচনায় ব্যস্ত থাকে। সহপাঠীদের মধ্যে কেউ কেউ তাদের দেখে ঠাট্টা তামাশাও করে। বেশ অনেকটা দিন কেটে যাওয়ার পর তরুণীর তার এই সহপাঠীকে ভালো লেগে যায়। প্রতিবাদী, সাহসী, হৃদয়বান এই তরুণ কোনরূপ অন্যায় দেখলে তার প্রতিবাদ করে। অল্প সময়ের মধ্যে সকলকে সংগঠিত করবার ক্ষমতা রাখে। তরুণেরও তার এই সহপাঠিনীকে ভালো লেগে যায়। মৃদুভাষী, সহনশীল, সদা আনন্দোচ্ছল এই তরুণী। এবছরই তাদের পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার। তরুণ তরুণীকে তাদের বিয়ের প্রস্তাব দিল। তরুণী তাতে সম্মত হল। উভয়ে একে অপরকে বিয়ে করতে রাজি হল। সে কথা তাদের পরিবারকেও জানালো। তরুণীর পরিবারের লোকজন তরুণীর বাড়িতে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে এলো। ঠিক হলো এখন বিয়ের রেজিস্ট্রিটা হয়ে যাবে। ফাইনাল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। প্রাথমিক আলোচনা উভয় পক্ষ মেনে নিল। কয়েকদিন পর তরুণ তার মাকে নিয়ে তরুণীর বাড়ি এলো। তরুণের মা তরুণীর অভিভাবকের কাছে প্রস্তাব দিল, রেজিস্ট্রির আগে ৬০ লক্ষ টাকার সোনা, ১৫ একর জমি আর একটি বিলাসবহুল BMW গাড়ি দিতে হবে। তরুণীর পরিবার জানালো, এই মুহূর্তে অত কিছু দেওয়া সম্ভব নয়, এখন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে। আপাতত রেজিস্ট্রিটা হয়ে যাক। তরুণটির কাছেও এই আবেদন রাখা হলো। সে জানিয়ে দিল, পরিবারের দাবি মতো পণ না পেলে বিয়ে করবে না। ফলে বিয়ে ভেঙে গেল। একই জায়গায় কাজ করে তারা। তরুণী এতে খুব অপমানিত বোধ করল। তার পরিবারের লোকেরা তাকে বলেছিল ওকে ভুলে যেতে, কিন্তু সেই অপমান সহ্য করতে পারেনি। একদিন সে অ্যানেস্থেসিয়ার ওভারডোজ নিয়ে চিরঘুমের দেশে সকলকে ছেড়ে চলে গেল। রেখে গেল পণপ্রথা নামক জঘন্যতম অপরাধের স্মৃতি।